পরিবারের সদস্যদেরকে জানিয়ে দিবেন। যেহেতু আমরা মুসলমান, একে অপরের ভাই বোন মুসলমান, আমরা যারাই আল্লাহ রাসূলের কালেমা তাইয়্যিবা শরীফ পড়েছি, প্রত্যেকেই নামাজ আদায় করি, প্রত্যেকেই কোরআন কারীম তেলাওয়াত করি, প্রত্যেকের ঘরে কোরআন কারীম আছে। তো সুতরাং নামাজ, কোরআন কারীম, এই যে ইবাদত বন্দেগী সংক্রান্ত যে বিষয়গুলো, এগুলো আমাদের বেশি বেশি আলোচনা করা দরকার। ভুল ত্রুটিগুলো কিংবা নিত্য নতুন যে বিষয়গুলো, যেমন আমরা কত ধরনের বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর গল্পগুজব করলে, দেখা সাক্ষাৎ হলে, পথের মধ্যে, রাস্তার মধ্যে, দোকানের মধ্যে, বাসার মধ্যে, সারাদিনে মিলে আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি আমরা অনেক কথা বলি, অনেক বিষয়ের কথা বলি, দরকারি কথা, বেদরকারি কথা, অহেতুক কথা, ঠাট্টা মশকরা অনেক কথাই বলি, কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলো নিয়ে কিন্তু খুব তেমন একটা আলোচনা করি না। এগুলো আসলে আলোচনা করার দরকার, কথা বলার দরকার। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি না, না করতে না করতে আমরা জানি না, না জানতে না জানতে ভুলের উপর আমরা থাকি। এগুলো নিয়ে আলোচনা করবেন। বিষয়গুলো হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করতে গিয়ে আমাদের অনেকগুলো বিষয় খেয়াল করতে হয়। এটা অন্য সাধারণ কোনো গ্রন্থ বা বই না, সাধারণ কোনো বই না যে আপনি ইচ্ছা হলো ধরে নিয়ে আপনি যেমন ইচ্ছা তেমন ভাবে উল্টালেন, যেমন ইচ্ছা তেমন ভাবে পড়ে ফেললেন, আবার যেমন ইচ্ছা তেমন ভাবে ছুড়ে মারলেন, এই ধরনের না। যেহেতু কোরআন কারীম আল্লাহর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশেষ গ্রন্থ, আসমানি গ্রন্থ, অন্যান্য সমস্ত আসমানি গ্রন্থকে এই কোরআন কারীম আসার মাধ্যমে ওগুলোকে রহিত করে দিয়েছে, মানে ওগুলোর ডেট শেষ, সময় শেষ। কোরআন কারীম আল্লাহ রাসূলের মাধ্যমে এসেছে, হযরত জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওই নিয়ে এসেছেন। এটার একটা অনেক আযীম শান আনুষ্ঠানিকতা আছে। আমাদের পর্যন্ত কোরআন কারীম এসে পৌঁছানোর একটা বিশাল আনুষ্ঠানিকতা, আল্লাহ রাসূল পর্যন্ত পৌঁছানো, আবার আল্লাহ রাসূল থেকে আমাদের কাছে পৌঁছানোর এটারও একটা বিশাল লম্বা সময় আছে এবং এটারও একটা আনুষ্ঠানিকতা আছে। যদি আমাদের আগেকার এই যে বদরের যুদ্ধে 313 জন মাত্র মুসলমান ছিল, আর কোনো মুসলমান ছিল না, তারা যদি সবাই শহীদ হয়ে যেতেন, আজকে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম ধর্ম বলতে কিছুই পেতাম না, কোরআন কারীমটাও পেতাম না। তো ওনারা এভাবে করে শহীদ হয়েছেন, স্যাক্রিফাইস করেছেন, এভাবে করে তার পরবর্তী প্রজন্ম, সাহাবী, তাবী, তাবে হতে 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 এখন চলতেছে কত সাল? 1446 হিজরি। আর কোরআন কারীম আজ থেকে প্রায় 1450 বছর আগে নাযিল হয়েছে। তো আপনারা এখনের সময়ে দুনিয়াতে এসে যে কোরআন শরীফ দেখতেছি, আমরা বলতেছি এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা কিভাবে আসছে, এটা কখনো কিন্তু আমরা চিন্তা করি না এভাবে। আমি পর্যন্ত কিভাবে আসলো কোরআন কারীমটা? এটা তো নাযিল হয়েছে তখন লেখা এইভাবে ঢালে করে, আপনার গ্রন্থাকারে লেখা হয় নাই, পারা পারা সূরা সূরা একটা পর একটা আয়াত। এখন যেভাবে দেখতেছি আমরা, ওভাবে ছিল না। কিছু ছিল গাছের ঢালে, ছালে, বাকলে, আপনার পাতায়, পাথরের উপর বিক্ষিপ্ত আকারে। এগুলো ধাপে ধাপে আল্লাহ রাসূলের জামানায়ও কোরআন শরীফ গ্রন্থাকারে হয় নাই, মানে সম্পূর্ণ 30 পারা কালাম মাজিদ একসাথে পাওয়া যেত না, একসাথে করা হয় নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হয়ে গিয়েছেন দুনিয়া থেকে পর্দা করার পরে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মোটামুটি কিছুটা একসাথে করার পরিকল্পনা করা হয়। দেখা যাচ্ছে যে যখন আরব মুসলমানরা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ইসলাম ধর্ম অন্যান্য দেশে যাচ্ছে, প্রচার হচ্ছে, তখন অনারব যারা, মানে যাদের মুখের ভাষা আরবি না, এটাকে বলা হয় অনারব, তারা যখন কোরআন তেলাওয়াত করছে, দেখা যাচ্ছে তারা অনেক অনেক ভুল করছে। আগে কোরআন শরীফে আপনার হরকত ছিল না, জবর জের পেশ, এটা তো দূরের কথা, নোক্তাও ছিল না। আমরা এখন কোরআন শরীফ খুললে দেখি কি পায়ের নিচে 1 নোক্তা, পায়ের উপর 2 নোক্তা, মানে ফোঁটা বিন্দু, ছায়ের উপর 3 নোক্তা, এভাবে করে কিছু নোক্তা হরফ দেখি। তখন এরকম নোক্তা ছিল না, কারণ ওটা হচ্ছে ওনাদের ভাষা, মুখের ভাষা, জন্মগত ভাষা। ওটা ওনারা নোক্তা ছাড়াই ওনারা পড়তে পারেন, লিখতে পারেন, ব্যবহার করতে পারেন, এটা ওনাদের জন্য সহজ। যেমন আমরা বাংলা লেখার সময় আমরা কি একদম বইয়ের মতো, বইয়ের অক্ষরের মতো করে লিখি না, আমরা অনেক পেঁচায় পোষায় করে লিখি, আবার ওগুলো আমরাও বুঝিও, কিন্তু একটা বাঙালি ছাড়া অন্য ভাষার মানুষ আমাদের হাতের লেখাগুলো বুঝবে না। তাই কিভাবে আরবরা, ওরা নোক্তা টোক্তা ছাড়া যে কোনো ভাবে লেখে ওরা বুঝবে, কারণ এটা ওদের মাতৃভাষা। তো অনারবরা যখন এই কোরআন শরীফ পড়ছে, ওখানে তো নোক্তা ছিল না,
জের জবর ছিল না। তো মনে করেন আরবিতে জবরের জায়গায় জের পড়লে অর্থ আরেক রকম হয়ে যায়, জেরের জায়গায় পেশ পড়লে আরেক রকম হয়ে যায়। এটা একটা অনেক বড় সমস্যা না? অর্থ পাল্টে যাচ্ছে। এক জায়গায় কোরআন শরীফের আয়াত বলতেছেন আল্লাহ, যে আল্লাহ রসুলকে কাফেরদের থেকে রক্ষা করেছেন, কাফেরদের থেকে পৃথক করেছেন, এটা অর্থটা এরকম। কিন্তু আপনি তেলাওয়াতের জায়গায় যদি একটা জের জবর এদিক সেদিক পড়েন, অর্থটা হয়ে যাবে এরকম, আল্লাহ রসুলকে কাফেরদের সাথে মিলিত করে দিয়েছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে আরো জঘন্য জঘন্য অর্থ হয়ে যায় তেলাওয়াতের ভুলের কারণে। তো প্রথম অবস্থা এরকম ছিল, দেখা যাচ্ছে ওনারা একটা ভুল করছে বা ওনারা পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সব কিন্তু আয়াত একত্রে করে যাচাই বাছাই করে একত্রে করা হয়েছে। যেগুলো কোরআন শরীফের আয়াত না বলে সবাই সম্মতি দিয়েছেন সাহাবায়ে কেরামরা, সেগুলো কি কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা হয় নাই। এরকমও অনেক আয়াত আছে যেগুলো কোরআনের আয়াত নয় বলে সন্দেহ ছিল, সামান্য কি ছিল, সন্দেহ ছিল, এগুলো কোরআনের মধ্যে কি আনা হয় নাই। একদম বিন্দু মাত্র সন্দেহ নাই, এই ধরনের করে করে প্রত্যেকটা আয়াত লিপিবদ্ধ করা হয়েছে। তো নকতা দেওয়া হলো, যার জবর নাই, শুধু কি দিল নকতা। এই নকতার উপর পড়তে আছে অনারবরা আরবিদের থেকে শিখছে। এখন যেভাবে আমরা পড়ি এখানে শিখছি, ওনারাও ওভাবে শিখছেন। তো শিখতে শিখতে যখন একটা প্রচার হলো, আবার পরে দেখা দিল ওই যার জবরের সমস্যাটা, যার জবর ছাড়া আমরা পড়তে পারতেছি না। এখনো দেখবেন আপনারা আরবি যাদের ডিসলাইন আছে, আরবি চ্যানেল যেগুলো আছে, আরবিতে সবকিছু লেখা ওঠে, হেডলাইন বলেন প্রত্যেকটা, ওখানে সবকিছু আরবি, কিন্তু ওখানে কোনো যার জবর দেখবেন না। বা আপনি যে কোনো আরব দেশের বা আরব কান্ট্রির যে কোনো আপনার প্যাকেট জাতীয় দ্রব্য পণ্য, এখানের মধ্যে আরবি লেখা দেখবেন। অনেক সময় আমাদের বাংলাদেশের বিভিন্ন প্যাকেটেও আরবি লেখা থাকে, ওখানে যার জবর থাকে না। এটা ব্যবহারিক ভাষাটাই হচ্ছে যার জবর ছাড়া। কিন্তু আমাদের জন্য এটা কঠিন, তেলাওয়াত করা কি কঠিন, আমরা বুঝবোই না। যারা কোরআন শরীফ শিখেছে তারা বুঝবে। যেমন হাফেজ সাহেবরা, আপনি এখন কোরআন শরীফ থেকে যার জবর তুলে দিল হাফেজ সাহেবরা, অসুবিধা হবে না, কারণ ওরা শিখে ফেলছে এটা, কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, ওনারা জানেন। কিন্তু যিনি হাফেজ না, তিনি কেন পড়বেন? তো দেখা দিল এই সমস্যাটা তখন হাজ্জাজ ইবনে ইউসুফ, একজন শাসক ইরাকের, তো তিনি এটা উদ্যোগ নিলেন যে কোরআন শরীফের মধ্যে হরকত দিতে হবে। তো সবচেয়ে আরবি ভাষায় সবচেয়ে বেশি জ্ঞান রাখে পণ্ডিত, গভীর জ্ঞান রাখে আরবি ব্যাকরণ এবং আরবি সম্পর্কে, ওনার নাম হচ্ছে ইমাম খলিল। ওনাকে খলিল নাহবি বলে, নাহব মানে হচ্ছে আরবি ব্যাকরণ শাস্ত্রের নাম, নাহব, খলিল নাহবি বলে ওনাকে। উনি এই কোরআন কারীমের হরকত প্রদান করলেন, এক কপিতে প্রদান করলে সেটা চারিদিকে ছড়াই দেওয়া হলো। এভাবে করে আমাদের পর্যন্ত এখন যে হরকতগুলো আমরা দেখি ওগুলো ওই সময় থেকে। এটা আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামদের যুগ চলে গেছে, এরপরে হরকত দেওয়া হয়েছে। তো এরপরে এই কপিটা আরো আপনার ছাপাইতে এখন তো প্রযুক্তি হয়ে গেছে, এখন তো অ্যাভেলেবেল, প্রত্যেকের ঘরেই আছে। তো এই হচ্ছে আমাদের সূরা, এটা কিছুটা স্মৃতিচারণ করলাম। কোরআনে কারীম আমরা যেহেতু প্রথমে বলছি, এটা অন্য সাধারণ বইয়ের মতো না, আপনি চাইলে ধরে ফেললেন, নিয়ে নিলেন, আবার রেখে দিলেন, ছুঁড়ে মারলেন, এরকম না। কি করতে হবে, এটার আদব কি, তাজিম কি, এটা নিয়ম কি। হাদিসে পাকে কোরআন কারীমের আদব সম্পর্কে অনেক হাদিসে পাক আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন, কিভাবে ধরতেন, কিভাবে আদব করতেন কোরআন কারীমের, সাহাবায়ে কেরামরা কিভাবে আদব করতেন। স্বয়ং কোরআন কারীমের মধ্যেই একটা আয়াত আছে যে ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন কারীম পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যাতে কোরআন কারীম স্পর্শ না করে, মানে না ধরে, এতটুকু আয়াত দেওয়া আছে। কোরআন কারীম হচ্ছে আপনার হুকুমা কামের সংক্ষিপ্ত রূপ, এখানে বিস্তারিত ব্যাখ্যা করা হবে না, ব্যাখ্যা পাওয়া যাবে হাদিস শরীফে। এই আয়াতের আলোকে অন্যান্য অসংখ্য হাদিসে পাক আছে কোরআন শরীফের আদব সংক্রান্ত। কোরআন কারীম আমরা তেলাওয়াত করার পূর্বে এটা প্রথমে রাখার একটা বিষয় আছে, আনার সংগ্রহ করার একটা বিষয় আছে। তো এখানে আপনাকে সম্পূর্ণই ওযু সহকারে থাকতে হবে, শরীর পবিত্র তো থাকতেই হবে, তার উপরে আবার ওযু থাকতে হবে। ওযু ছাড়া আপনি কোরআন শরীফটা স্পর্শই করতে পারবেন না। আপনাকে ওযু সহকারে কোরআন শরীফটা যেখান থেকে আপনি কিনবেন বা নিবেন বা ধরবেন, সেখান থেকে ওযু সহকারে আপনাকে ধরতে হবে
এবং আপনার ঘরের মধ্যে নির্দিষ্ট পবিত্র এবং পরিষ্কার জায়গা, যেখানে ময়লা আবর্জনা থাকে না, বা যেখান থেকে আপনার পড়ে যাওয়ার কিংবা যেখানে আপনার পাটা লাগার কোনো সম্ভাবনা নেই, এই ধরনের একটা নিরাপদ স্থানে আপনাকে কোরআন শরীফ রাখার জন্য একটা নির্দিষ্ট স্থান বানাতে হবে। সেখানে আপনি উপরে করে নিচে না, এরকম নিচে রাখবেন না, কোরআন শরীফ করে উপরে করে রাখবেন, জি, মানে যাতে এটার কোনো ধরনের বেয়াদবি না হয়। এরপর আপনার যদি আপনার সম্ভব হয়, এই যে আমরা আঞ্চলিক ভাষায় জুরজান বলি, জুরজান মানে হচ্ছে আপনার কোরআন শরীফের যে একটা কভার এক্সট্রা, এটা কাপড়ের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, এগুলো ব্যবহার করা এটা উত্তম, মুস্তাহাব। কারণ অনেক সময় দেখা যায় আপনাকে ঘরের কাজ কারবার করতে গিয়ে কোরআন শরীফ ধরে ধরতে হচ্ছে, কিন্তু আপনার বুঝো নেই, এখন আপনাকে ধরতে হচ্ছে, আবার এই মুহূর্তে উজু করারও সুযোগ নাই, আবার ধরতে হচ্ছে, তখন কি করবেন? যদি ওই যে এক্সট্রা কাপড় থাকে, তাহলে ওই অবস্থায় আপনি মোটা কাপড়, আবার পাতলা না, একদম মোটা কাপড় যদি থাকে, উজু ছাড়াও আপনি ধরতে পারবেন ওই কাপড়ের মাধ্যমে, এটা জায়েজ। তবে শর্ত হচ্ছে কাপড় যেটা দিয়ে ধরবেন সেটা কি হতে হবে? মোটা হতে হবে, এটা কোন অবস্থায় উজু না থাকলে। এরপর আপনি কোরআন শরীফ তেলাওয়াত করবেন প্রতিদিন, এটা মুস্তাহাব, উত্তম, আল্লাহ রাসূলের সুন্নাত। প্রতিদিন নয়, শুধু প্রতি ওয়াক্তে নামাজের পর সামান্য তেলাওয়াত, বেশি না, কয়েক পারা, এরকম না, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা যতটুকু পারা যায়, কিংবা একটা সূরা 2টা সূরা, এটা সুন্নাত। তো আপনি যখন পড়তে নিবেন, কোথায় বসবেন, কিভাবে বসবেন, এটারও আদব আছে। আপনাকে চেষ্টা করতে হবে পশ্চিমমুখী, ক্যাবলামুখী হয়ে বসা। পশ্চিম মানে শুধু পশ্চিম এরকম না, আমরা একটা পশ্চিম মানে শুধু পশ্চিমই বুঝি অনেকে। আমাদের এদিক থেকে ক্যাবলা পশ্চিমটা পশ্চিম, যারা ওই ক্যাবলার ওই বসা আছে তাদের জন্য পূর্ব। এভাবে আপনার ক্যাবলামুখী হয়ে বসার চেষ্টা করতে হবে, এবং হেলান দিয়ে কিংবা শোয়া অবস্থায় কিংবা কাত হয়ে বসা, এটা হচ্ছে আদবের খেলাফ। কিছুর হেলান দেওয়া ছাড়া নামাজে যেভাবে বসে ওভাবে করে বসার চেষ্টা করতে হবে, এটা উত্তম, এটা কোরআন শরীফের আদব। আর তারপর আপনার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা, কোরআন শরীফ তেলাওয়াত করার আগে, এটা মুস্তাহাব। এরপর আপনি কোরআন শরীফ পড়লেন, তো শুরু করতে আপনি কি পড়বেন আগে? আপনারা বলেন তো, আপনারা কি পড়েন? কোরআন শরীফ শুরু করেন কি দিয়ে? সেটা তো বলে গেছি, আস্তাগফিরুল্লাহ, দরুদ শরীফগুলো পড়ে গেছেন। এখন কি দিয়ে শুরু করবেন? না, বিসমিল্লাহ আগে আউযুবিল্লাহ বলতে হবে। এটা শুধু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে বিসমিল্লাহ, যে কোনো কাজ করেন শুরুতে কি বিসমিল্লাহ, কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করতে গেলে আগে পড়তে হবে কি? এটা হচ্ছে সুন্নাত, আগে পড়তে হবে কি, তারপরে বিসমিল্লাহ। অন্য কোনো কাজে আউযুবিল্লাহ পড়তে হবে না, আগে বিসমিল্লাহ বলা হয়ে যায়, কিন্তু কোরআন শরীফের সুন্নাত হচ্ছে আগে আউযুবিল্লাহ, তারপর বিসমিল্লাহটা খেয়াল রাখবেন। এই জন্য আমরা নামাজের মধ্যে প্রথম রাকাতে কোরআন কারিমে এই হুকুমটা দেওয়া হয়েছে, এবং হাদিসে পাক আছে, আল্লাহ রাসূল এভাবে বলতেন। সূরা ফাতিহা পড়া যাবে না, সূরা ফাতিহা না, আপনি যে কোনো সূরা পড়েন, কিন্তু আগে কি বলতে হবে? আউযুবিল্লাহ, এরপরে বিসমিল্লাহ। এজন্য আমরা প্রথম রাকাতে নামাজে কি পড়ি? সানা পড়ার পরে কি পড়ি? আপনারা বলেন, নামাজে সানা পড়ার পরে প্রথম রাকাতে, যে কোনো নামাজে প্রথম রাকাতে কি পড়ি? বিসমিল্লাহ। এটা কেন পড়ি? কারণ আপনি এখন কি তেলাওয়াত করবেন? কোরআন তেলাওয়াত করবেন, এজন্য আপনাকে আউযুবিল্লাহ আগে বলতে হবে, তারপর বিসমিল্লাহ। এটা শুধু প্রথম রাকাতে, এরপর আর করতে হবে না। ওখানেও সেরকম, আপনি নামাজের বাইরেও কোরআন তেলাওয়াত করবেন, আগে বলতে হবে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পুরা, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি যে কোনো সূরা যেখান থেকে আপনার ইচ্ছা আপনি তেলাওয়াত করতে পারেন। আর কোরআন কারীমের খতম আদায় করা, এটা অন্যতম একটা সুন্নাত আল্লাহর রাসূলের। খতম মানে আপনি প্রতিদিন একটা সূরা পড়লেন, প্রতিদিন একই সূরা পড়লেন, এটা থেকে প্রতিদিন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটু নিয়ম করে, সামান্য করে নিয়মিত ধারাবাহিক পড়েন, এটা হচ্ছে বেশি উত্তম। এভাবে করে আপনি যতটুকু পারেন, আপনি 1 পৃষ্ঠা 1/2 পৃষ্ঠা যদি প্রতিদিন পড়েন, একটা সময় শেষ হবে না, সময় যতই বেশি লাগুক শেষ তো হবে। শেষ হলে যে সওয়াবটা পাবেন, প্রতিদিন আপনি একই সূরা পড়লে সেই সওয়াবটা পাবেন না। আবার আপনি যদি ধারাবাহিকভাবে পড়েন, আপনার অনেক সময় আপনি অর্থ না বুঝলেও এখানের মধ্যে কোরআন শরীফে নবী রাসূলদের নাম আছে না, ফেরেশতাদের নাম আছে না। এই যে আমরা বিভিন্ন ঘটনা বলি, অনেক ঘটনা কোরআন শরীফ থেকে বলি, কোরআন শরীফের ঘটনাগুলো আছে না, তো ওখানে যখন আপনি পড়বেন, যে নামগুলো আপনার পরিচিতগুলো আপনার কানে বাজবে,
যেমন ইব্রাহিম, ইসমাঈল, ইয়াসিন, তাহা, এই ধরনের যে আয়াতগুলো, কাফেরদের কথা আছে, মুনাফিকদের কথা আছে, জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে, পুরস্কারের কথা আছে, উর্গের মানের কথা আছে, মেরাজের কথা আছে, অসংখ্য বর্ণনা আপনার কানে বাজবে। তখন আপনি ধারাবাহিক বললে এগুলো বাজবে। আবার প্রতিদিন একই সূরা বলে বলে খেয়াল হবে না আপনার, তখন আপনি এমনি পড়ে ফেলবেন। ওই যে নামাজে আমরা যেরকম তোতাবাগের মতো খেয়াল করি না, কারণ প্রতিদিনই তো একই জিনিস বলতেছি আর খেয়াল করি না, করে ফেলি। যখন আপনি প্রতিদিন নতুন নতুন পৃষ্ঠা পড়বেন, আপনার কানে এগুলো বাজবে, আপনার এখানে খেয়াল করতে ইচ্ছে করবে। তো প্রতিদিন পড়তেছেন, হঠাৎ হঠাৎ আপনার খেয়াল হবে যে আমি এই সূরা বা এই শব্দটার অর্থটা একটু দেখি। তখন আপনি বাংলা অর্থটা উল্টাবেন, তখন আপনি অর্থ বলতে গিয়ে যখন এটার অর্থ জেনে আপনার আনন্দ লাগবে, খুশি লাগবে, আপনি জানতে পারবেন, আপনার জানার আগ্রহটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নাত। মানে এমন না যে আপনি একদিন সবকিছু জেনে যাবেন, এগুলো হচ্ছে কৌশল। একইভাবে শয়তানও কিন্তু আমাদেরকে ওয়াসওয়াসা দেয় এইভাবে। আপনাকে এই মুহূর্তে চাইলে আপনাকে আমাকে জানা করাতে পারবে না, মদ খাওয়াতে পারবে না, কারণ আমরা জানি মদ খাওয়া হারাম, জানা করা হারাম, মানুষ খুন করা। কিন্তু আপনাকে ওই পর্যন্ত যাওয়ার জন্য প্রথম স্টেপ যেটা নিম্নতম, সেগুলো দিয়ে শুরু করাবে। আপনাকে প্রথমে নামাজ পড়তে যাবে, আপনাকে প্রথমে মুখের ভাষা বৃষ্টি করাবে, গালি দেওয়াবে, মানুষের সাথে ঝগড়া করাবে, একটু 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 আগাতে আগাতে আপনার মন মাইন্ডকে এমন পর্যায়ে নিবে, একটা সময় আপনি ঠিকই মানুষ খুন করতে পারার মতো সক্ষমতা অর্জন হয়ে যাবে। আপনি জানাও করবেন, আপনি মদও খাবেন। যারা মদ খায়, খারাপ খায়, তারা দুনিয়া জমিনে আসার সাথে সাথে কি মদের বোতল নিয়েছিল হাতে? না। তারা কি আসা মাত্রই কি মানুষ খুন করছে নাকি? না। ওরাও একে একে করে গেছে। এটা শয়তানের ওয়াসওয়াসা। তো শয়তানকে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে আমাদেরকে কি করতে হবে? প্রতিহত করতে হবে। এজন্য আমরা প্রতিদিন এক পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, যতটুকু সম্ভব। আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা দেয় এটা যে আমি একদম সব কিছু করে একটা পর্যায়ে গিয়ে তওবা করে এরপর শুরু করবো। এটা নামাজ বলেন, এটা কোরআন তেলাওয়াত করতে, কোনো ধর্মীয় বিষয়, কিন্তু আমরা এভাবে চিন্তা করি শুরু করবো আর কি। যখন করবো তখন আর ছাড়বো না। ছাড়বেন না যেটা পরে আপনি শুরু করতে পারতেছেন কিনা আপনার হায়াতের মধ্যে, এটাই তো গ্যারান্টি নেই। এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সেটাই ঘটে। সারা জীবন নামাজ পড়া ছিল না, মসজিদ ছিল না, একটা পর্যায়ে গিয়ে এখন অসুস্থ হয়ে গেছে, বয়সও বেড়ে গেছে, মসজিদে যাওয়া শুরু করছে, 2 দিনের মধ্যে সে খেয়ে গেছে, লাশ হয়ে গেছে। তার শুরু করলো কই? এটা হচ্ছে তোমার বড় দোকান। এই জন্য আপনার শুরু করার দরকার নাই। আপনি জাস্ট একটু উজু করেন, কষ্ট করে একটা পৃষ্ঠা পড়েন, এরপর বন্ধ করে রেখে দেন। 5 মিনিট খরচ হবে, 10 মিনিট খরচ হবে, আপনার বেশি ক্ষতি হয়ে যাবে, ক্ষতি হবে না। কিন্তু একটু করে যদি সাহসটা আপনি করতে পারেন, শুরুটা করতে পারেন, তারপরের দিন আপনার করতে ইচ্ছে করবে। এভাবে করে আপনার আগ্রহটা বাড়বে। আস্তে আস্তে দেখবেন আপনি পুরো কোরআন শরীফ মুখস্থ করতে ইচ্ছে করবে, আপনার পুরো কোরআন শরীফের অর্থ জানতে ইচ্ছে করবে। আপনার তখন আর কোরআন শরীফ, শুধু কোরআন শরীফে আপনি থাকবেন না, আপনার তখন হাদিস শরীফ জানতে ইচ্ছে করবে। এই কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আমার বুঝে আসছে না, এই সম্পর্কিত কোনো হাদিস শরীফ আছে কিনা আমি একটু যাচাই করি, আমি কোনো আলেমের থেকে জিজ্ঞেস করি। সুবহানাল্লাহ।